রুম নাম্বার 303 এটা কিন্তু একটা ভিউ রুম, এরকম বেড রয়েছে আর চিকেনটারও কিন্তু চেহারাটা মানে খুব লোভনীয়, আমার দেখে মনে হচ্ছে কতক্ষণে খাবো। কর্নার রুম রয়েছে, একদম ভাত দিয়েছে, এখানে দু রকমের ভাজা রয়েছে, আবার এইদিকে উইন্ডো রয়েছে, এইখান থেকে ভিউ রয়েছে। আজকে আকাশটা একদম পরিষ্কার। এখানে রয়েছে চিকেন, ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই যে এখানে দিয়ে দিয়েছে একদম ফুলকো লুচি, খুব সুন্দর। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, এই দিকটা রয়েছে এখানে মাছ। দেখতে পাচ্ছেন আমার পেছনে দার্জিলিং ম্যালেতে দাঁড়িয়ে রয়েছি, আর পেছনে মেঘে ঢেকে রয়েছে। আজকে এইখান থেকে ভিডিওটা শুরু হতে চলেছে। আজকে আপনাদের একটা হোটেলের সন্ধান দেব। সাধারণ মধ্যবিত্ত মানুষেরা যারা এই দার্জিলিংয়ে এসে একটু কম রেঞ্জের হোটেলে থাকতে চান, সাথে খাওয়া দাওয়াও করতে চান সেই হোটেলেতে, তাদের জন্য আজকে একটা দারুণ হোটেলের সন্ধান আমি দিতে চলেছি। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, খাওয়া দাওয়া কেমন কি আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, কেমন কি ট্যারিফ রয়েছে সব কিছু আপনাদের জানাবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকে যে হোটেলটাতে আমি স্টে করেছি সেই হোটেলটা। বৃষ্টির তেজ অনেকটা বেড়ে গেছে, যে কারণে আবার ছাতা হাতে নিতে বাধ্য হয়েছি। সবার আগে আপনাদেরকে জানতে হবে যে আপনারা এই হোটেলে যাবেন কি করে, যে হোটেলের নাম হোটেল শেরপা। চলুন দেখিয়ে দিই। এই গ্লিনারিজের দিক থেকে রাস্তা উঠে আসছে, এইদিকে হচ্ছে ম্যাল, এইদিকে যাবেন না। আর এইদিকে যে ফাউন্টেনটা রয়েছে, এইদিকে ঘোড়ার আস্তাবল রয়েছে, এইদিকে হেঁটে যেতে হবে। ম্যাল থেকে ঘোড়ার আস্তাবলের দিকে রাস্তা দিয়ে মোটামুটি মিনিট 5 হেঁটে গেলেই পড়বে এই হোটেল শেরপা। এই দিক থেকে কিছুটা আসার পর দেখতে পারবেন এখানে মিও আমরে রয়েছে। আর এইদিকে রাস্তা একটা নিচের দিকে নেমে গেছে, এটা হচ্ছে লোয়ার টুমসুম রোড। এটা দিয়ে কিন্তু যাবেন না, এই সোজা রাস্তাটা ধরতে হবে। এই সোজা রাস্তাটা গিয়েও কিন্তু আবার দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা উপরের দিকে চলে গেছে জাকির হোসেন রোড, আর একটা মিডল টুমসুম রোড। এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা উপরের দিকে উঠে গেছে, যেটা বলছিলাম এটা জাকির হোসেন রোড, আর এটা মিডল টুমসুম রোড। এই রাস্তাটা ধরেই কিন্তু সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে এসে এইখানে রয়েছে এই হোটেল শেরপা, আর এখানে রয়েছে এই গুম্ফা শেরপা মনেস্ট্রি, এটাও দেখিয়ে দিই। তারপরে এই হোটেলটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে হোটেল শেরপা। হোটেল শেরপার রিসেপশন, ছোট্ট রিসেপশনটা ছোট, কিন্তু এখানকার রুম কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এবারে চেষ্টা করছি কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দেওয়ার, তারপরে এদের প্যাকেজে কেমন কি খাবার দিচ্ছে না দিচ্ছে, যেটা আপনাদের ডিমান্ড সেইগুলো আমি সব কিছু দেখাবো। আজকে ভিডিওটা শুধু থাকবে এই হোটেল শেরপারই সমস্ত ডিটেল। এখানে যে প্যাকেজ রয়েছে, প্যাকেজটা আপনাদের থাকছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। হোটেলেতে আমি চেক ইন করে গেলাম এই হোটেল শেরপাতে। তা আমার যে রুমটা রেখেছে সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 203। এই যে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, এইদিকে বালিশ রয়েছে, এইদিকে কুশন রয়েছে, রয়েছে ব্ল্যাঙ্কেট, এখানে টাওয়াল, সাবান দেওয়া রয়েছে, এখানে রয়েছে মিরার, এখানে টিভি রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, গ্লাস, জলের বোতল সমস্ত কিছু দেওয়া রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে, কমোড, এদিকে ওয়াশ বেসিন, এদিকে মিরার রয়েছে, রয়েছে গিজার, শাওয়ার, ট্যাপ, বাকেট মাগ রয়েছে, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। এই হচ্ছে ওয়াশরুম। আর এই বেডের পাশে এদিকে এরকম একটা জানলা রয়েছে, যেখান থেকে এই রকম হিল ভিউ, পুরো মেঘে ঢেকে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, হিল ভিউ রয়েছে, কিন্তু এইদিকে টাইগার হিল দেখা যায়। এই সাইডটাতে একদম আকাশ পরিষ্কার থাকলে টাইগার হিল দেখা যায়। আচ্ছা, এই রুমটা হচ্ছে 202, আমি রয়েছে 203-তে, আর এই রুমটা হচ্ছে 202। খুব সুন্দর এই রুমটা, একদম কর্নার রুম রয়েছে। এখানে মানে বিশাল বড় বেড, 4 জন ভালো করে শুয়ে পড়তে পারবেন অ্যাডাল্ট। এখানে এই টাওয়াল দেওয়া রয়েছে, মিল্কি হোয়াইট টাওয়াল দেওয়া, সুন্দর করে এখানে একটা হাঁস বানানো। এখানে এই ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেট লাগলে আরও দেবে, হিটার লাগলে পেয়ে যাবেন। এখানে লাগেজ রাখার জন্য জায়গা রয়েছে,
বেড সাইড টেবিল রয়েছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে, এইখান থেকেও ভিউ রয়েছে, আবার এইদিকে উইন্ডো রয়েছে, এইখান থেকেও ভিউ রয়েছে। আজকে আকাশটা একদম পরিষ্কার, দেখিয়ে দিই। এইদিকে টাইগার হিল রয়েছে, টাইগার হিলের জায়গাটা মেঘ হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না, ওই উপরের দিকটা। আর এইদিকে পুরো হিল ভিউ রয়েছে, খুব সুন্দর। এই দিকটা কাঞ্চনজঙ্ঘা ভিউ রয়েছে, এই দিকটা। এই মেঘের পেছনের দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, মানে মেঘটা না থাকলে এই পেছন দিকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। খুব সুন্দর এই রুমটা। আচ্ছা, রুমের মধ্যে এইদিকে একটা এলসিডি রয়েছে। আচ্ছা, এইদিকে মিরার রয়েছে, আর ওই যেমন ফ্লাক্স, জলের বোতল, গ্লাস এগুলো তো রয়েছে, মেনু কার্ডও দেওয়া রয়েছে। আর এইদিকে একটা ডাস্টবিন রয়েছে, আর এইদিকে ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। ওইদিকে কমন ফসেট রয়েছে, শাওয়ার, গিজার, এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, এইদিকে মিরার রয়েছে। বেশ ভালোই কিন্তু রুমটা, এই রুমটা বেশ ভালো। এই কর্নার রুমগুলো কিন্তু খুবই ভালো, সুন্দর রুম। আচ্ছা, এবারে হোটেল শেরপা রুম নাম্বার 302টা দেখাচ্ছি। এই হচ্ছে রুম 302, বিশাল সাইজের বেড, এই ওয়াল থেকে একবার এই ওয়াল পর্যন্ত, মানে 5টা এখানে পিলো দেওয়া রয়েছে, 5 জন এখানে পরপর শুয়ে পড়তে পারবেন এবং সব অ্যাডাল্টরাই শুতে পারবেন। এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, এইদিকে কিন্তু একটা বিশাল উইন্ডো রয়েছে, এদিক থেকে দারুণ ভিউ রয়েছে, একদম ভিউ পেয়ে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, কোনো ড্যাম্পের ব্যাপার নেই, ড্যাম্পের গন্ধ নেই, লাইট রয়েছে, এদিকে সুন্দর করে ওয়াল করা রয়েছে, এইদিকে এলসিডি রয়েছে, ঘরে প্রচুর আলো, আলোর কোনো অভাব নেই। এখানে মেনু কার্ড দেওয়া রয়েছে, এইখানে ওই ফ্লাক্স দেওয়া রয়েছে, জলের বোতল, গ্লাস, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে মিরার মহিলাদের জন্য, যেটা খুবই প্রয়োজনীয়। এইদিকে র্যাক করা রয়েছে, ওই সুটকেস আপনি এখানে রেখে দিতে পারেন, সুটকেস, ব্যাগ, যেটাই হোক। আচ্ছা, এদিকে ডাস্টবিন রয়েছে, আর এখানে হচ্ছে ওয়াশরুম, এখানে স্লিপার দেওয়া রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কমন দেখতে পাচ্ছেন, গিজার সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে শাওয়ার রয়েছে, ট্যাপ, এদিকে বাকেট মাগ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, এইদিকে ট্রে, এদিকে মিরার, মানে সব মিলিয়ে বেশ ভালো, খুবই সুন্দর এই রুমটা। আচ্ছা, এইখানে এই হচ্ছে হোটেল শেরপার এই ডাইনিং এরিয়া, 4টে টেবিল রয়েছে, 16 জনের মতো এখানে বসে খাওয়ার ক্যাপাসিটি রয়েছে। আমার আজকে লাঞ্চ চলে এসেছে শেরপাতে, আর ওরা সাজিয়ে দিয়ে দিয়েছে, যা আপনারা এলে পাবেন সেরকমই খাবার আমাকে দিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে একদম ভাত দিয়েছে, এখানে 2 রকমের ভাজা রয়েছে, এখানে পাঁপড় আছে, ওটা তো শেষে খাওয়ার জন্য, এদিকে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছে, এখানে ডাল দিয়েছে, একটা মিক্সড ভেজ রয়েছে, এখানে আলু, তারপরে এখানে গাজর, ফুলকপি দিয়ে একটা মিক্সড ভেজ রয়েছে এখানে মাছ, আর রয়েছে এখানে চাটনি, আর তারপরে তো পাঁপড় রয়েছে এখানে, যেটা দেখালাম। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা দুপুরবেলা যদি মাছ খেতে চান মাছ নিতে পারেন, বা যদি ডিম বলেন ডিম পেয়ে যাবেন। আর রাত্রিবেলা কিন্তু মাছের কোনো অপশান নেই, যদি আপনারা কিনে খেতে চান সেটা আলাদা ব্যাপার। তার বাইরে প্যাকেজেতে থাকবে হয় চিকেন নয়তো ডিম, যারা চিকেন খান না তারা কিন্তু ডিম বললে ডিমও পেয়ে যাবেন। তো এবারে আমি আমার খাওয়াটা শুরু করছি, দেখে তো বেশ ভালোই লাগছে, এবারে খেয়ে কেমন লাগে সেটা আপনাদেরকে অতি অবশ্যই জানাবো। ডালটা দিয়ে আগে ভাত খাবো, তার মধ্যেই বলে রাখি, এই যে সবজি আছে না, সবজি কিন্তু এটা চেঞ্জ হতে পারে। আজকে দিয়েছে করলা ভাজা আর পটল ভাজা, কালকে হয়তো এটা আলু ভাজাও হয়ে যেতে পারে, বা অন্যান্য কিছু ভাজা হতে পারে। তরকারিটা মিক্স ভেজ দিয়েছে, এটা আবার অন্যরকম কিছু হতে পারে। তা আজকে যেটা দিয়েছে এটাই যে থাকবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। ডালটা বেশ ভালোই করেছে, আর করলা ভাজা দিয়ে খাচ্ছি। করলা তো আমার খাবারের রোজই মোটামুটি বাড়িতে থাকে, তা ভালোই লাগছে। আচ্ছা, যেটা বলার, এই যে থালি মানে যেটা রয়েছে প্যাকেজেতে, মোটামুটি ডিম, মাছ আর মাংস, এটা ছেড়ে দিয়ে অন্যান্য যেমন ভাত, ডাল, তরকারি, এইগুলো কিন্তু যতবার চাইবেন পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে মাছ, ডিম, মাংস, ওটা কিন্তু যা দিচ্ছেন ওনারা এই একবারই কিন্তু দেবে। এবার তার বাইরে যদি আপনাদের নিতে হয় সেটার জন্য আলাদা করে পে করতে হবে। মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি, এই হচ্ছে মাছ। এটা বলা সেটা হচ্ছে মাছের ঝোলটা দারুণ হয়েছে, আর একদম রিচ খাবার নয় কিন্তু, আমাদের ঘরোয়া যেমন একদম সাদা মাটা একটু পাতলার ওপর খাবার হয়, যেটাতে শরীর খারাপ হবে না,
ঠিক সেই রকম রান্না, মানে খেয়ে কোনো রকম শরীর খারাপ হবে না, কিন্তু সুন্দর স্বাদ রয়েছে। এই যে মিক্সড ভেজটা এই সব রকম সবজি দিয়ে করেছে, এটাও দারুণ খেতে হয়েছে। তো যেমন বললাম, খাওয়ার একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, কিন্তু তার আগে বলি মাছটার ব্যাপারে। মাছের ঝোলটা তো ভালো লেগেছে বললাম, দিকে তরকারি ডাল ভালো লেগেছে। মাছটা একবারে তুলতুল করছে, নরম আর একদম টাটকা মাছ, পুরো মনে হচ্ছে আমাদের টাটকা পুকুরের মাছের যেমন স্বাদ হয় ঠিক সেরকম। খুব ভালো মাছটা, খুব ভালো। সাইজটা মোটামুটি খুব বড় না, কারণ যে প্রাইসটা এরা নিচ্ছে পার হেড হিসাবে সেই অনুযায়ী এর থেকে বড় দেওয়া সম্ভব না। এটাই যে দিচ্ছে এটাই অনেক। অনেক জায়গায় দুপুরে ডিম আর রাতে চিকেন দেয়, এরা কিন্তু দুপুরে মাছ দিচ্ছে, রাতে আবার আপনি চিকেনও নিতে পারেন। সুতরাং একদম ঠিকঠাক রয়েছে, আমি একদম বলবো একদম একদম ঠিকঠাক। আর লাস্ট রয়েছে চাটনি, মাছটা পরে খাচ্ছি। চাটনিটাও ভালো করেছে, টমেটোর চাটনি করেছে, একদম ঘন ঘন পাতলা জলের মতো না, ভালো চাটনি করেছে। মানে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার ভালো, লাঞ্চের এক্সপিরিয়েন্স খুব ভালো। এবারে এরা ডিনারেতে কেমন কি রান্না বান্না করে সেটা দেখার রয়েছে। এবারে রান্না যখন দুপুরবেলা ভালো হয়েছে, রাতের রান্নাও ভালোই হবে সেটা বুঝতে পারছি। কি দেয় না দেয় আমি সেই রাতেরটাও আপনাদেরকে দেখাবো। আপাতত এটা খেয়ে নিয়ে তারপর আমি আমার ঘরে গিয়ে একটু রেস্ট নেবো দুপুরবেলা, তারপরে বিকালের দিকে আবার বেরোবো, যাবো মেলে। বর্ষায় তো এখন দারুণ, মানে অন্য রকম দার্জিলিং, মেঘে ঢাকা দার্জিলিং। ঘড়ির কাঁটা বলছে 5টা 10। দুপুরবেলা তো ভালো খাওয়া দাওয়া হয়েছে, এইবারে এই স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে। আমি একটু বেরিয়ে যাবো বলে তাড়াতাড়ি দিতে বলেছিলাম। বিকেলবেলা স্ন্যাক্সে এরা চা দেয়, চায়ের সাথে বিস্কিট দেয়, আবার বিস্কিট না দিলে এরকম বেগুনি, পেঁয়াজি, আলু এইসব দেয়। এই আজকে কি দিয়েছে দেখাচ্ছি। এদিকে এই চা দিয়েছে, আর চায়ের সাথে এদিকে দিয়েছে বেগুনি, আর দিয়েছে কিনা পেঁয়াজি। আপনারাও যখন আসবেন এই স্ন্যাক্সে এরকম পেয়ে যাবেন, বুঝলেন। তা আমি এখন এইগুলো খেয়ে নিই, তারপর একেবারে ম্যালে গিয়ে দেখা হচ্ছে। দুপুরে তো হোটেলের রুমে রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম একদম ম্যালের দিকে। ম্যালে বেশ কিছুটা সময় কাটিয়ে যখন সন্ধে ঘনিয়ে এলো, তারপর চলে গেলাম একটু লোকাল মার্কেটেতে। মার্কেট ঘুরে নিয়ে তারপর স্ট্রিট ফুড খেয়ে নিলাম। স্ট্রিট ফুড খেয়ে আবার ফিরে এলাম আমার হোটেলেতে। তো ম্যালেতে ঘোরাঘুরি হলো, একটু মার্কেটেও ঘোরাঘুরি করলাম। অপূর্ব, মানে এত সুন্দর ওয়েদার, পুরো মেঘ ঢুকে যাচ্ছে একদম ম্যালের মধ্যে। ওইসব করে তারপরে তো হোটেলে চলে এলাম। হোটেলে এসে এবারে শুয়ে পড়বো একটু পরেই, তার আগে তো ডিনারটা সারতে হবে। তা এই শেরপাতে ডিনারে কেমন কি দিয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু দেখুন রুটি আছে, ভাত আছে, দুটো অপশানই রয়েছে। আপনারা যেটা খুশি নিতে পারেন, কি দুটো মিশিয়ে নিতে পারেন। আচ্ছা, এর সাথে এখানে এরা দিয়েছে ডাল, এদিকে একটা মিক্সড সবজি রয়েছে। দুপুরের সবজিটা খুব ভালো হয়েছিল। এখানে এই সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা সবজি রয়েছে, এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে এই বেগুন ভাজা, তার সাথে দিয়েছে আচার। এবারে এই যে চিকেনটা যেটা দেবে বা ডিমটা যেটা দেবে সেটা দেবে ওয়ান টাইম, ঠিক আছে। এর বাইরে ভাত, ডাল, রুটি, তরকারি আপনার যতবার দরকার একদম পেট ভরে খেতে পারবেন, সেটা নিয়ে কোনো রকম চিন্তা নেই। এরকম নয় যে একবার দিলে সেটা আর পরের বার দেবে না। লাগলে খান, কিন্তু নষ্ট করবেন না। যদি বেশি লাগে আগে থেকে তুলে দিন, খেয়ে নিন, লাগলে আবার চান, দুবার তিনবার যতবার খুশি চান। আর এখানে যেটা হচ্ছে তরকারি কিন্তু এটা চেঞ্জ করে করে হবে সব কিছু, যে রোজই যে একই জিনিস থাকবে সেটা নয়। আজকে ধরুন মিক্স ভেজ হয়েছে, কালকে হয়তো অন্য কিছু বাঁধাকপির তরকারি হতে পারে, কি স্কোয়াশের তরকারি হতে পারে, সেটা চেঞ্জ করে হবে। ভাজাটাও কিন্তু চেঞ্জ করে হতে পারে। আর এই যে চিকেন, যারা চিকেন খান না তাদের জন্য রাতে কিন্তু ডিমেরও অপশান রয়েছে, কিন্তু রাতে মাছের কোনো ব্যাপার নেই। দিনের বেলা যেমন মাছের অপশান রয়েছে, রাতে কিন্তু মাছের অপশান নেই। যদি চিকেন না খান সেটা আগে থেকে জানিয়ে দেবেন হোটেল কর্তৃপক্ষকে, ওনারা আপনাদের জন্য ডিমের ব্যবস্থা করে দেবেন। এইবারে আপনারা যদি এরকম প্যাকেজে না আসেন, সেক্ষেত্রে যদি রুম নেন, শুধুও রুম নিতে পারেন, কোনো অসুবিধা নেই। রুমে থাকবেন আর এইখানে আলাদা করে খাবার কিনেও খেতে পারেন। আমি তো মেনু একদম স্ক্রিনেতে দিয়েই দিয়েছি। এইবার আমি খেয়ে নিই, খেয়ে জানাচ্ছি যে কেমন খেলাম। দুপুরে তো বেশ ভালো খেয়েছি, ভালো অভিজ্ঞতা, রাতের অভিজ্ঞতাও ভালোই হবে বলে মনে হয়। তো খাওয়া দাওয়া চলছে, রুটি দিয়ে ডালটা খেলাম। ডালটা ঠিকঠাক, আমার খুব যে সাংঘাতিক ভালো লেগেছে সেটা বলবো না, মোটামুটি ঠিকঠাক। কিন্তু তরকারিটা আমার দারুণ লেগেছে, তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছে, মানে দুপুরে যেমন খেয়েছি সেরকম। আর চিকেনটারও কিন্তু চেহারাটা মানে খুব লোভনীয়, আমার দেখে মনে হচ্ছে কতক্ষণে খাবো। একদম লাল লাল রং, একদম তেল একটুখানি ভাসছে, দারুণ। এটা দিয়ে ভাতটা মেখে খাবো,
দেখে খুব ভালো লাগছে, ইচ্ছা করছে খেতে এটা। সাথে আবার আচার রয়েছে, আচারটাও খুব সুন্দর, টক এই গাজর টাজর দেওয়ার যেটা মিক্স আচার হয় না, সেই আচার রয়েছে, ভালো লাগছে বেশ। আচ্ছা, এরকম এই মাংস রয়েছে, এরকম সাইজের 3 পিস করে মাংস রয়েছে, সাথে একটা আলুও রয়েছে। মাংসটা, চিকেনটা কিন্তু একেবারে জমে গেছে, গরম গরম ঝোল দিয়ে ভাত মেখেছি দিয়ে, আর এদিকে তরকারি দিয়ে খাচ্ছি। দারুণ মাংসটা হয়েছে, একদম দারুণ। চেহারাটা তো দেখেই বুঝতে পারছেন, বেশ ভালো, খুব ভালো লাগছে। কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো, দারুণ রান্না, খুব ভালো, ভালো লাগবে আপনাদের। একদম ঘরোয়া রান্না, সেরকম বিশাল রিচ কোনো ব্যাপার নেই, ঘরোয়া রান্না, ভালো লাগবে। এই ঢুকে এইদিকেও রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, ওই রুমটাতে আমি রয়েছি 203-তে, আরও অন্য রুমও রয়েছে। আর এইদিকে নিচে খাবার জায়গা রয়েছে, মানে ডাইনিং হলটা নিচের দিকে রয়েছে, দেখাবো পরে। আর এইদিকে ওপরের দিকে রুম রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে এই কয়েকটাই সিঁড়ি রয়েছে ব্যাস। আচ্ছা, এইবারে যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 303, এটা কিন্তু একটা ভিউ রুম। এরকম বেড রয়েছে, এই বেডটা তো মানে বিশাল বড়, মানে 4 জন শোয়া যাবে, যে কারণে 4টে পিলো দেওয়া রয়েছে, আর কুশানো দেওয়া রয়েছে, দেখুন 2খানা টাওয়াল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে এই ব্ল্যাঙ্কেট রয়েছে, এখানে আবার একটা সোফাও রয়েছে, প্রয়োজন পড়লে এটাকে খোলাও যাবে। এটা একটু খুলে দেখো, এই যে দেখতে পাচ্ছেন, মানে এইখানে আরেকজনও শুয়ে পড়তে পারবে, আবার যদি প্রয়োজন পড়ে এটাকে আপনারা সোফা হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন। আর এইদিকে একটা এলসিডি রয়েছে। আচ্ছা, এইখানে যে র্যাকটা করা রয়েছে, এখানে আপনারা সুটকেস রাখতে পারবেন, তাতে কি হচ্ছে, এই নিচের স্পেসটা আপনাদের ব্লক হচ্ছে না। এখানে টেবিল রয়েছে, জলের এখানে বোতল রয়েছে, এখানে গ্লাস রয়েছে, এখানে মেনু কার্ড। আর যেটা রয়েছে, এই রুম থেকে দারুণ ভিউ রয়েছে। আজকে তো ওয়েদার খারাপ, যে কারণে আপনাদের বোঝাতে পারবো না। এইখানে যদি কাল সকালে যদি ওয়েদার ভালো থাকে দেখাবো। আর এই দিকে কিন্তু মানে ডান দিকটায় টাইগার হিল পরিষ্কার দেখা যায়, আর এই দিকে কিন্তু পুরো হিল ভিউ রয়েছে, এই দিকে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। এই দিকেও কিন্তু একটা উইন্ডো রয়েছে, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর আলোয় আলো এই ঘরটা, একদম আলোয় আলো। এই যে লাইট জ্বালানোর প্রয়োজনই নেই দিনের বেলা, মানে বুঝতেই পারছেন, লাইট কোনো প্রয়োজনই নেই, এতটাই আলো এই ঘরটা, মানে যথেষ্ট ভালো এই রুমটা। আর এই রুমের সাথে এদিকে ওয়াশরুম রয়েছে, ও আর একটা যেটা বলা হয়নি, প্রতিটা রুমে কিন্তু এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমগুলো কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, একদম দেখুন। এখানে গিজার, এদিকে কমোড ফসেট রয়েছে, এইদিকে শাওয়ার বাকেট মাগ রয়েছে, এইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে মিরার রয়েছে, এইদিকে র্যাক, এইদিকে ওয়াশ বেসিন, মানে যা যা থাকা দরকার। আচ্ছা, ওইদিকে আবার ও একটা ডাস্টবিনও ওইখানেও রয়েছে, মানে সব মিলে কিন্তু বেশ ভালো। এই দরজার পেছনে এইখানে কিন্তু আবার জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা, যেটা অনেকেরই বলেন যে দাদা ড্যাম্প নেই, তো এই হোটেলটাতে কিন্তু কোনো রুমেতেই ড্যাম্পের ব্যাপার নেই। মানে এই যে রুমগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি কোথাও ড্যাম্প রয়েছে? আর আপনারা তো জানেন, যেটা সঠিক সেটাই বলি আর সেটাই মেলে, আপনারা সেটা ভালো করেই জানেন, নতুন করে বলার কিছু নেই। কোনো রুমে কিন্তু কোনো ড্যাম্প নেই, কোনো সোদা গন্ধ নেই, কোনো রকম সমস্যা নেই। এবং আমি যখনই আসি, আমি এলে কিন্তু এই হোটেলটাতেই থাকি, মানে আমার খুব পছন্দের হোটেল। শেরপা যেমন সুন্দর, এখানকার স্টাফেদের বিহেভিয়ার তেমন, অনারের বিহেভিয়ার। রুম নম্বর 301, এটা একটা ডাবল বেডরুম রয়েছে, বেশ বড় বেড, 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা তো থাকতেই পারবে। আর প্রয়োজন পড়লে 3 জনও কিন্তু এখানে শোয়া যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেডশিট রয়েছে, ওইদিকে 3টে পিলো দেওয়া রয়েছে, 2টো কুশন রয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে। এখানে টাওয়াল দিয়ে সাজানো রয়েছে, টাওয়ালটাকে হাঁসের মতো করে সাজিয়ে দিয়েছে। একটা সোপ রয়েছে, ব্ল্যাঙ্কেট এখানে 2টো রয়েছে। এই একদম দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, নিচে কার্পেট দেওয়া রয়েছে, এইদিকে মিরার রয়েছে, এদিকে এলসিডি, এদিকে একটা টেবিল মতো রয়েছে, এখানে জল দেওয়া রয়েছে, গ্লাস দেওয়া রয়েছে, মেনু কার্ড দেওয়া রয়েছে এখানে। আর এই দিক থেকে আপনারা ওই বাইরে রাস্তার দিকের ভিউ পাবেন এই রুমটা থেকে, আর সেইভাবে কোনো ভিউ নেই। আর এইখানে এর সাথে যে ওয়াশরুমটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কমোড রয়েছে, ফসেট, ওইদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এইদিকে রয়েছে গিজার, ঠান্ডার জায়গা যেটা খুবই প্রয়োজন,
শাওয়ার রয়েছে, এদিকে ট্যাপ রয়েছে, বাকেট মাগ রয়েছে, এইদিকে ওয়াশ বেসিন, এইদিকে মিরার, একটা ট্রে রয়েছে। আচ্ছা, এই যা রয়েছে এই রুমের মধ্যে, এর বাইরে যদি আপনাদের ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়ে, খুব শীতে যদি আসেন ব্ল্যাঙ্কেটের প্রয়োজন পড়লে এরা কিন্তু আপনাদেরকে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করবে, তার জন্য কোনো এক্সট্রা চার্জেস নেই। কিন্তু আপনারা যদি হিটার নেন, হিটারের বিভিন্ন ওয়াটেজের ওপরে এদের ভ্যারি করে, কেমন কি প্রাইস পার ডে বেসিসে 300 টাকার রয়েছে, 500 টাকার রয়েছে, এই চার্জেসগুলো রয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে যদি হিটার নেন, সেটাও আবার কিন্তু এই ওয়াটেজ অনুযায়ী। চলুন এই রুমটা তো দেখিয়ে দিলাম, এছাড়াও আরও অন্যান্য টাইপের রুমও আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন, হোটেল শেরপা রুম নাম্বার 204 দেখিয়ে দিচ্ছি। এটা একদম নন ভিউ একটা রুম, কোনো জানলা কিন্তু নেই, সব থেকে কম পয়সায় এই রুমটা রয়েছে। যারা কম পয়সায় চান তাদের জন্য কিন্তু এই রুমটা। পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট টাওয়াল দেওয়া রয়েছে, এদিকে টেবিল রয়েছে, এদিকে মিরার রয়েছে, এদিকে এলসিডি রয়েছে, সব কিছু কিন্তু রয়েছে। এইদিকে এই গরম জলের ফ্লাস্ক, জলের বোতল, গ্লাস রয়েছে। কিন্তু এখানে ওয়াশরুমটা একটু অন্যরকম রয়েছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, স্নান করার শাওয়ার, এদিকে বাকেট মগ, ট্যাপ রয়েছে, এদিকে গিজার রয়েছে, আর এইদিকে আলাদা করে দরজা রয়েছে, আর এখানে এই ইন্ডিয়ান স্টাইল প্যান রয়েছে, ফাসেট কিন্তু রয়েছে, ফাসেটের ব্যবস্থা রয়েছে, ওদিকে আবার বালতি মগও রয়েছে। এটার সিস্টেমটা একটু অন্যরকম। এই রুমটা সব থেকে কম পয়সা রয়েছে হোটেল শেরপাতে। সকালবেলায়, মানে সকাল বলবো না, ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম ম্যালের দিকে, ম্যালে ঘোরাঘুরি করে তারপরে আবার হোটেলে চলে এসেছি। এবারে এখানে ব্রেকফাস্ট কী দেয় সেটা দেখাচ্ছি। ব্রেকফাস্ট ঘুরিয়ে ফিরিয়ে হয়, আজকে কি করেছে জানি না, ব্রেকফাস্ট দিলে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্ট কি আছে। এই যে এখানে দিয়ে দিয়েছে একদম ফুলকো লুচি, আর এখানে এই ঘুগনি মনে হচ্ছে দিয়েছে, এখানে পেঁয়াজ আর লঙ্কা, আর রয়েছে এখানে আচার। আমি তো বাঙালি, আর বাঙালি মাত্র একদম লুচিতে নাড়ি কাটা, আর যে কারণে এখন এই লুচিটা দেখে খুব ভালো লাগছে। যদিও 5খানা দিয়েছে, 5খানা আমি খেতে পারবো না, গোটা 3 খাবো আর কি। তা খেয়ে জানাচ্ছি তরকারিটা কেমন হয়েছে। তো এরকম লুচিকে ফুটো করে এখানে তরকারি দিয়ে অপূর্ব, ঘুগনিটা করে মানে মাইন্ড ব্লোয়িং হচ্ছে, অপূর্ব। পুরো মনে হচ্ছে সেই চিকেন কিমা টিমা দিয়ে বানিয়ে, যদিও ওসব কিছু নেই, কিন্তু একটু ঝাল, একটু মিষ্টি, দুর্দান্ত। রোজ লুচি থাকবে তা নয়, এটা আবার ঘুরি ফিরিও হয়। পুরি সবজির বাইরে ব্রেড অমলেটও পেয়ে যাবেন, মানে ডিম টোস্ট আর কি পেয়ে যাবেন, তারপরে ম্যাগিও পেয়ে যাবেন। আপনারা যেটা চাইবেন মোটামুটি সেটা করে দেবেন, কিন্তু সেটা আগের দিন বলে দিতে হবে যে আপনারা কোনটা খেতে চাইছেন। আমার তো পুরি সবজি দারুণ লাগে, তাই ওটাই খাচ্ছি। হোটেল শেরপার যে ফুল প্যাকেজ আপনাদেরকে দেখালাম, এখানকার রুম কেমন রয়েছে, এখানে কেমন কি খাওয়া দাওয়া রয়েছে বিভিন্ন সময়, সেই সমস্ত কিছু দেখালাম। তা এইবারে এই হোটেলের যে ওনার, তা সেই আমার একদম নিজের ভাইয়ের মতো বিশ্বজিৎ, ওর কাছ থেকে কিছু কথা আপনারা শুনে নিন। বিশ্বজিৎ, তুমি একটু কিছু বলে দাও তোমার হোটেলের ব্যাপারে। আমাদের তোমার কি ফেসিলিটিস আছে না আছে সমস্ত কিছু তো বলে দাও। আমাদের এখানে আপনি প্রতিটা রুমে গিজার পেয়ে যাবেন, প্রতিটা ফ্লোরে আলাদা আলাদা ওয়াইফাই পেয়ে যাবেন, টিভি ফ্যাসিলিটি পেয়ে যাবেন, রেস্টুরেন্ট আছে, আর হচ্ছে রুমের মধ্যে খাবার গরম জলের জন্য থার্মোফ্লাক্স দেওয়া আছে। তো আমার এখানে আসলে অ্যাকোয়াগার্ড, ডবল ফিল্টারের অ্যাকোয়াগার্ড আছে, তো সেক্ষেত্রে জল কিনে খেতে লাগবে না। বাইরের খাবার অ্যালাও নয়, মানে আপনারা বাইরে খেয়ে আসতে পারেন কিন্তু নিয়ে আসতে পারবেন না, কারণ নিয়ে এসে রুম নোংরা হলে সেক্ষেত্রে আপনাদের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে আমরা ওই জন্য ওটাকে অ্যাভয়েড করে চলছি। আপনারা যদি ভুল করে নিয়ে চলে আসেন, তাতে সেক্ষেত্রে আমাদের কাছে এসে বলবেন, আমাদের নিজস্ব ডাইনিং আছে, ওখানে বসে খেতে হবে, রুমের মধ্যে খাওয়া যাবে না। যদি আপনারা আমাদের না জানিয়ে রুমের মধ্যে নিজেদের রিস্ক নিয়ে খাওয়া দাওয়া করেন, চেক আউটের সময় আমরা তো রুম চেক করব, সেক্ষেত্রে আমরা যদি চাদরে আমরা দাগ দেখি, তো সেক্ষেত্রে চাদরের যেটা কস্টিং হবে আপনাদের দিয়ে ফেলতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমি দেখিয়ে দিই, আপনাদেরকে দেখিয়েছি, এখানে ওরা কিন্তু একদম মিল্কি হোয়াইট বেডশিট বা পিলো কভার ইউজ করে, তা একটু দাগ হলেই কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। গাড়ি আমাদের কিন্তু গেটে চলে আসে, আমাদের মানে রিসেপশনের পাশ দিয়েই গাড়ি যাচ্ছে। তো আমাদের রাস্তাটা হচ্ছে যে আপনার ঘুম স্টেশনের
হাফ কিলোমিটার আগে জোর বাংলা বলে একটা কাটিং আছে, ওই জোর বাংলা থেকে গাড়িটা সোজা একদম হোটেলের গেটে চলে আসবে, মানে গাড়ির গেট খুললে হোটেলের গেট। আর তারপরে আমাদের ফ্ল্যাট নর্মালের রুম আছে, তো সেক্ষেত্রে কোনো সিঁড়ির কিছু কিছু রুম আছে যার কোনো সিঁড়ির কোনো ব্যাপার নেই। বয়স্ক লোক বা যাদের পায়ের সমস্যা আছে তারাও এখানে আসতে পারবে নির্দ্বিধায়। আর তারপরে আরেকটা প্লাস পয়েন্ট আছে, ম্যাল থেকে আমাদের হোটেল পুরোটাই সমান রাস্তা, কোনো চড়াই উতরাইয়ের কোনো মানে ব্যাপার নেই। আর রাস্তাটাও হবে আপনার 4 থেকে 5 মিনিট, 6 মিনিট কোনোভাবেই সম্ভব নয়, মানে ঠিকঠাকভাবে চললে 4 মিনিট, যদি একটু স্লোলি চলা যায় তাহলে 5 মিনিট। আপনাদের কাছে বলার আছে, এই যে ইলেকট্রিক হিটার বা কেটলি বা রাইস কুকার যদি আপনারা নিয়ে আসেন, আমরা মানা করছি যে আনার দরকার নেই। এখানে আমাদের রেস্টুরেন্ট আছে, আমরা গরম জলের সার্ভিস 24 ঘন্টা বলতে সকাল 6টা থেকে আমাদের রেস্টুরেন্ট চালু হয়ে যায়, রাত্রি 10টা, 10:30, 11টা পর্যন্ত আমরা লাস্ট সার্ভিস দিই। তো সেক্ষেত্রে আপনাদের গরম জল বা এইসবের কোনো সমস্যা হবে না, নিয়ে আসার দরকার নেই। যদি নিয়ে আসেন তো লুকিয়ে চালাতে যাবেন না, কারণ আমাদের বোর্ডগুলো যেগুলো আছে 4 এম্পিয়ারের, তো সেক্ষেত্রে পুড়ে যায়, জ্বলে যায়, ফিউজ উড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি ধরা পড়েন তো সেক্ষেত্রে প্ল্যান্টই হয়ে যেতে পারে। তো সেই কারণে যদি আপনারা নিয়ে আসেন আমাদের কাছে পারমিশন নেবেন, আমরা বলে দেব কি করতে হবে, পথ একটা বার করে দেবো যে আপনি যখন নিয়ে এসেছেন এইভাবে ব্যবহার করুন, লুকিয়ে কোনো কিছু করতে যাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9791318488। আর আমাদের বুকিং করতে হলে অ্যাডভান্স করতে হয় 35%, 50%, যখন যেরকম চলে আর কি। তো 35 থেকে 50%-এর মধ্যে আমাদের অ্যাডভান্স করতে হয়। তো অ্যাডভান্সের জন্য আমাদের হোটেলের নিজস্ব অ্যাকাউন্ট আছে, হোটেল শেরপার নামে অ্যাকাউন্ট আছে। আপনি আমার নাম্বারে যোগাযোগ করবেন, আপনাকে আমি অ্যাকাউন্ট পাঠাবো, ওই অ্যাকাউন্টে আপনি নির্দ্বিধায় টাকা ভরে দিবেন, সাথে সাথে আমরা আপনাকে একটা অনলাইন বিল দিয়ে দেবো। সাধারণত জিএসটি নিই না, যদি আপনারা জিএসটি বিল বানাতে চান তো আমাদের জিএসটি আছে, জিএসটি বিল দেবো, নাহলে জিএসটি ফ্রি দেবো, মানে জিএসটির জন্য কোনো পয়সা লাগবে না। আর আমাদের রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া পেয়ে যাবেন, আপনার রুমে মেনু কার্ড দেওয়া আছে, ওই মেনু অনুযায়ী আপনি অর্ডার করলে আপনার যেটা হালকা খাবার হবে হয়তো রুমে পাঠিয়ে দেবো, আর যেগুলো ভারী খাবার হবে এই ভাত ডাল এসব আমাদের রেস্টুরেন্ট আছে নিচে, ওখানে গিয়ে খেয়ে চলে আসতে পারেন। আরেকটা আছে, যদি দেখা যায় বয়স্ক মানুষ বা তার পায়ের সমস্যা আছে তার জন্য আমরা রুমে ব্যবস্থা করে দিই খাওয়া দাওয়া। একটা জিনিস আমার বলো, যে কেউ যদি জিএসটি বিল চায় সেক্ষেত্রে কি আবার ওই 12% এক্সট্রা দিতে হবে? হ্যাঁ, ওটা তো 12% দিতে হবে, উনি তো জিএসটি ব্যাক পাবেন। একদম ওইটাই ওরা পে করতে হয়। আর ক্যান্সেলেশন চার্জ কিছু আছে? ধরো কেউ বুকিং করলো তারপরে আসতে পারলো না, সেটা কি পরে অ্যাডজাস্ট হয়? মানে পরে যদি কোনো সময় আসে তখন অ্যাডজাস্ট হয় না, ওটা আর রিটার্ন হবে না? ওটার পলিসিটা হচ্ছে যে মোটামুটি 15 ডেজ আগে, যদি ধরুন আমরা তো 60 দিন 70 দিন আগে থেকে এখন হোটেলের বুকিং নিচ্ছি, কারণ 60 দিন, কেউ বলছে আমরা বাসে আসবো, তো 70 দিন আগে থেকে আমরা বুকিং নিচ্ছি। তো 70 দিন ধরে আমি রুমটা ব্লক করলাম, তারপরে দেখা গেল উনি মানে শেষ মুহূর্তে একদিন আগে কি 12 ঘন্টা আগে আমাকে বললো, তো সেক্ষেত্রে ক্যান্সেলেশন হয় না, কোনো রিফান্ড কোনো হবে না। আর রিফান্ড যেটা হবে 15 দিন আগে বলতে পারলে, কারণ আমাকে ওই রুমটা বেচে আপনাকে টাকাটা ফেরত দিতে হবে, তো সেক্ষেত্রে আমাকে 15 দিন আগে যদি আমাকে ইনফর্ম করতে পারে, তো সেক্ষেত্রে 12% যেটা জিএসটি আছে ওটা কেটে নেওয়া হবে, কারণ আমি কারেন্ট অ্যাকাউন্ট বা কোম্পানি অ্যাকাউন্টে টাকা নিচ্ছি, তো আমার জিএসটি কাটবে, তো জিএসটি কেটে নিয়ে টাকাটা ফেরত দেওয়া হবে। যদি রিফান্ড না নেয় তাহলে আপনার 90 দিন পর্যন্ত আমরা ডেটটা এক্সচেঞ্জ করে দিতে পারি, মানে 3 মাসের মধ্যে তাকে আসতে হবে। হ্যাঁ, 3 মাসের মধ্যে সে যখন খুশি এসে আমাকে অ্যাডজাস্ট করে সে চলে যাবে। সেক্ষেত্রে জিএসটি কোনো কিছু বাদ হবে না। 2000 দিলে 2000, এরপরে যেটা দেওয়ার আছে বা ওই সময় যদি রুমের রেট বাড়ে তাহলে সেই টাকাটা প্লাস করতে হবে, যদি রুমের রেট কমে তাহলে সে পয়সাটা মাইনাস হবে। কেউ হয়তো অফ সিজনে বুকিং করলো 1000-1200 টাকায়, আর সিজনে ওগুলো আমার গিয়ে 2000, 2200-2500 হয়ে গেল, তাহলে যদি 1200 টাকার রুম বুক করে থাকে, যদি 2500 টাকা হয়ে যায় তাহলে 1300 টাকা তাকে এখানে এসে আমাকে পেমেন্ট করতে হবে। মানে অফ সিজনে বুকিং করে সিজনে আসতে গেলে যেটা এক্সট্রা হবে সেটা দিতে হবে। আমাদের এই হোটেলে সব থেকে কম রেটে একটাই রুম আছে, 204 নম্বর, যেটা আমরা 900 টাকা রেট রেখেছি। তারপরে আমাদের রেট 1000, 1200, 1400 অফ সিজন, যেটা 900 বা 1000 রাখা হয়েছে, ওটা 2 থেকে 2 প্লাস, মানে 2 জন, একটা বাচ্চা বা 3 জন কোনো রকমে অ্যাডজাস্ট করিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে কথা বলে নিতে হবে। আর সিজন সময় ওগুলো কিন্তু ওই রেটে থাকে না, 2000, 2200, 2500 কি আরও আপে চলে যায় সিজন অনুযায়ী। আর খাওয়া দাওয়ার আমরা একটা প্যাকেজ দেখেছি সর্বনিম্ন 650 টাকা, তো সেক্ষেত্রে সেটা অফ সিজনে।
তো সেক্ষেত্রে একটা রুমে কতজন থাকতে সেক্ষেত্রে হবে? একটা রুমে 4 জন থাকতে হবে, মানে 20 জনের উপরে কোয়ান্টিটি দিতে হবে। তো সেক্ষেত্রেই ওই রেটটা পাওয়া যাবে। আর সিজন সময় এই কন্ডিশনেই আপনার যখন রুমের ভাড়া 2500, 2800, 2200 থাকবে, সেই সময়ের আমাদের রেট থাকবে 900 থেকে 1000। এই কন্ডিশন মানে একটা রুমে 4 জন অ্যাডজাস্ট করে থাকতে হবে, বা 4 জনের থাকার মতো পজিশনও আছে, অসুবিধা নেই, অসুবিধা হবে না। তাহলে আমরা ওই 900 থেকে 1000 টাকায় দিতে পারবো। এছাড়া যে 1 জন 2 জন আসবে তাদের জন্য ব্যবস্থা নেই, ব্যবস্থা আছে, তারা একটু কল করে নেবেন, ওখানে আমি বলে দেব যে কত হবে, তাদের ক্ষেত্রে একটু বাড়বে। তাহলে শুনে নিলেন তো, এই যে 650 টাকা রেটটা হচ্ছে, সেক্ষেত্রে মিনিমাম 20 জনের গ্রুপ আসতে হবে, এক একটা রুমে 4 জন করে থাকতে হবে। 4 জন থাকারই রুম, সেই রুমেতে 4 জন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু সারা দিনে খাবারের প্যাকেজ 650 টাকা করে পড়বে। মানে দার্জিলিংয়ের মতো জায়গায় ভাবাই যায় না যে থাকা খাওয়া 650 টাকা করে, কিন্তু এই শর্তগুলো মানতে হবে। আর যদি তার কম আসেন, মানে ধরুন শুধু 4 জন এলেন, সেক্ষেত্রে রেটটা হয়তো সামান্য বাড়বে। সেটা বিশ্বজিৎকে ফোন করলে বিশ্বজিৎ আপনাদেরকে বলে দেবে। আর একটা যেটা আমি বলে দিচ্ছি যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, আর লোকেশন যা আছে সব আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ বিশ্বজিৎ। এই হোটেল শেরপাতে ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, খুব ভালো স্পিড যেটা বলেছি। আর এটাও কিন্তু সত্যি খুব সুবিধাজনক। একটা ফ্যামিলিতে ধরুন 3 জন কি 4 জন আসছেন, সারাদিনে জল খরচা প্রচুর হয় যদি আপনারা মিনারেল ওয়াটার কিনে খেতে চান। কিন্তু এদের যেহেতু ফিল্টারের সিস্টেম রয়েছে, জলের ফিল্টার রয়েছে, সারাদিনে যত খুশি আপনাদের খাবার জল লাগুক এরা কিন্তু সাপ্লাই দিয়ে যাবে। কোনো রকম সমস্যা নেই সেই নিয়ে, যে জল দেবে না তা নয়। তারপরে গরম জল চাইলে গরম জলও আপনাদেরকে রুমে দিয়ে দেবে খাওয়ার জন্য, তার জন্য ফ্লাক্স রয়েছে, জিএসটির ব্যাপার নেই, খাবার দাবার ভালো। এদিকে গাড়ি একদম চলে আসছে মেন রোডেতে, একদম আপনার হোটেলের সামনে। কোনো সিঁড়ি ভাঙতে হচ্ছে না, নিচে যেতে হচ্ছে না, ওপরে উঠতে হচ্ছে না। বা এখান থেকে ম্যালে হেঁটে যেতে গেলেও কিন্তু কোনো রকম খাড়াই উতরাই কিছু নেই। অনেক রকমের ফেসিলিটি রয়েছে এই হোটেল শেরপাতে। তো মোটামুটি আপনাদের আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যে হোটেল শেরপা এলে কেমন কি এখানকার রুলস রেগুলেশন রয়েছে, আর কেমন কি ডিস্টেন্স রয়েছে, কি রয়েছে না রয়েছে, ডিটেলে জানিয়ে দিলাম। তো আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চলে আসুন এই দার্জিলিংয়ের হোটেল শেরপাতে।